আসসালামু আলাইকুম। কক্সবাজার ট্যুরের ভ্লগের পার্ট 2 নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝখানে। তো এই ভিডিওটা বা ভ্লগটা ছিল আমাদের ২৬ জুলাইয়ের পরের দিন ২৭ জুলাইয়ের। তো আমরা যেহেতু ২৬ জুলাই গিয়েছিলাম কক্সবাজার এবং ২৭ জুলাই আমরা ঠিক করি যে আমরা ইনানি এবং হিমছড়ির দিকে যাব, কিন্তু আসলে এত বৃষ্টি ছিল, তারপরেও এই বৃষ্টি উপেক্ষা করে আমরা চলে যাচ্ছিলাম ইনানি এবং হিমছড়ির দিকে। আর দেখুন মেঘটা কি কালো হয়ে আছে, আর সমুদ্রটা এত উত্তাল লাগছিল যা বলার বাইরে। আর সত্যিই বলতে বাধ্য হচ্ছি যে আল্লাহর কি অপরূপ সৃষ্টি, যে একদিকে পাহাড় আর আরেকদিকে সমুদ্র, মানে জাস্ট মাশাআল্লাহ কি বলবো। আর এইভাবেই আমরা পাহাড় সমুদ্র উপভোগ করতে করতেই আমাদের বৃষ্টির মাঝখানে আমরা পৌঁছে গেলাম ইনানি বিচে। আর ইনানি বিচে যাওয়ার পরে তখন বৃষ্টিটা আসলে আল্লাহর রহমতে ছিল না, এই জন্যই আমরা ইনানির এই প্রথম বিচটাতেই চলে যাচ্ছিলাম ফ্যামিলির সকলে মিলে। এরপরে আমাদের বাচ্চা কাচ্চারা সবাই তাদের আবদার অনুযায়ী ওয়াটার গান কিনে নিল, যাতে সমুদ্রের পানি দিয়ে তারা এই ওয়াটার গানটা দিয়ে খেলতে পারে। এরপরেই পর্ব শুরু হলো তাদের ঘোড়ায় চড়ার, এবং দেখুন আপনারা ওরা সবাই ঘোড়ায় চড়লো। নামান, এবার যাও তন্দা উঠো। তো দেখতেই পাচ্ছেন যে কতটা শান্তি লাগছে এই ইনানি বিচে এসে আমাদের, আর বলে আপনাদেরকে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছিল আসলে সেদিন এখানে দাঁড়িয়ে থেকে। এরপরে আমার দুই ননদ এবং ননদের ছেলের বউ তারা বিচ বাইকে উঠলো। এরপরে আমার বাচ্চারাও উঠলো আমার শ্বশুরের সাথে বিচ বাইকে। তারপরে আমরা নিচের দিকে চলে আসলাম, আপনার ব্রিজের নিচের দিকেই মাছ ধরছিলেন জেলেরা। দেখুন কত সুন্দর করে ওনারা মাছ ধরছিলেন, আর তাজা তাজা মাছগুলো দেখেও তো খুবই ভালো লাগছিল মাশাআল্লাহ। ইনানি বিচের ঠিক পাশেই ইলিশের বাচ্চার মতো। ঠিক ইনানি বিচের পাশে ঠিক এটা। এরপরেই এত পরিমাণে বৃষ্টি শুরু হয় যে আমরা আর অন্য ইনানির স্পটে যেতে পারিনি, অন্য বিচগুলোতে। তারপরে আমরা আবার ব্যাক করি অটোতে করে, এবং হিমছড়িতে আমরা ইন করি প্রায় সবাই 30 টাকা করে পার পারসন টিকিট কেটে, যে একটু পাহাড় দেখা যাক। বাট সেখানে ঢুকেও আসলে বাচ্চাদের নিয়ে আর পাহাড়ে ওঠা হয়নি। মাটির পাহাড়গুলোতে একটা ঝর্ণা ছিল, ওখানেই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম সকলে মিলে, আর ফটো সেশন করে নিল সবাই। তো হিমছড়ির এই ঝর্ণা দেখে আমাদের ওখান থেকে বের হতে হতে প্রায় আপনার 2:30 থেকে 3টা মতো বেজে গিয়েছিল, আর আমরা সবাই ভীষণ ক্ষুধার্ত ছিলাম। সেই জন্যই আমরা এই সি ফুড ক্যাফেটাতে সবাই ঢুকে পড়লাম যে দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নেওয়া যাক। তো আমরা সবাই যে যার মতো একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, এবং আমার হাজব্যান্ড এখানে ওদের মেনু কার্ডটা দেখছিলেন। আর এখানে বেশিরভাগই প্লেটার আইটেমগুলো ছিল। আমরা এখান থেকে সবাই যে যার মতো পছন্দসই প্লেটার অর্ডার করেছিলাম। আমি নিয়েছিলাম এখানে লাক্কা মাছের প্লেটারটা, আমার শ্বশুর নিয়েছিল টুনা ফিশের প্লেটার, আর এছাড়াও আরও দুইজন এখানে নিয়েছিল চিংড়ি মাছের প্লেটার, আর তাছাড়াও ছিল আপনার স্যামন মাছের প্লেটার, আর আমার ছেলে নিয়েছিল চিকেনের প্লেটারটা। আর এই সবগুলোর সাথেই সবজিটা কমন ছিল, আর সালাদ ছিল, ভাত ছিল, আর ডাল ছিল। তো ওভারঅল এই খাবার এখানকার প্রতিটা প্লেটারই বেশ টেস্টি ছিল, এবং সকলেই আমাকে তাই বলেছে। আমার প্লেটারটাও বেশ মজা ছিল। আর এইভাবেই আমরা খাবার সকলেই শেষ করে আবারও ইনানি আপনার সমুদ্র, একধারে সমুদ্র আরেক ধারে পাহাড় দেখতে দেখতে বৃষ্টির মধ্যে আবার ফিরে আসলাম হোটেলে। আর এরপরে
কক্সবাজারের আরও ভ্লগ পার্ট নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝখানে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।